জমানার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যার ফাতিহা ইয়াজদুম বানাইতে লাগলেন। ওরে জগৎবাসীরা, আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের জামানা হায়াতে জিন্দেগানির মধ্যে যুবক সন্তান বাবাকে দাফনে রেখে দাউ দাউ করে আগুন জ্বলা রেখে দৌড় দিয়ে এক চক্কর মেরে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের কদমে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই চোখের পানি চিল্লাই চিল্লাই দিয়ে কাঁদতে লাগলেন। এলান পড়ে গেল। মুরাকাবা মুশাহিদার মধ্যে ছিলেন। এ আলী ইবনুল হাইতি, একবার জিজ্ঞাসা করে দেখো এই সন্তানের কান্নাকাটির মামলা কি? কারণ বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, খেয়াল রাখবেন, আপন মাও চিৎকার দিয়ে কেঁদে না উঠলে আপন সন্তানকে খাবার দেয় না, দুধ দেয় না, নাস্তার ইন্তজাম করে না। আমার ছেলে এখনো হিষ্টপিষ্ট, আমার ছেলে এখনো খেলনার মধ্যে, নিচে পেটে কোনো ক্ষুধা লাগে নাই। অনুরূপ ভাবে আল্লাহ যেমনি কুদরতে খোদাবন্দের পক্ষে রাতের গভীরতায় বান্দা সিজদারে যাবে, দুই চোখের পানি আসবে বা আসবে না, ना मांगने का भी हमें बतला दिया, मांगने का ढंगा भी बतला दिया। চোখে পানি নাই, কেউ যদি অভিনয় করে কান্নাও দেয়, আমার মুনিবর ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমার বান্দার বিবি উঠে নাই, সন্তান উঠে নাই, আপনজন বন্ধু বান্ধব নাই, সিজদায় পড়ে তাহাজ্জুদের দু চারটা সিজদা দিয়ে আমি মুনিবের কাছে কান্নার বান করতে লাগলো। আমার এই বান্দাকে আমি কি করতে হই দেখ। ফেরেশতারা এলান দে, ইয়া আল্লাহ, তোমার বান্দার চোখে ওসিরাল পানি নাই, কান্নার বান যখন করলো মুনিব তুমি ভালো জানো। আমার আল্লাহ সাক্ষী রাখে ফেরেশতা, আমার বান্দার অন্তর ফাতরিলা হয়ে গেল, চোখের পানি আসে না। যা যখন কান্নার ভান করলো, আমি অরিজিনাল কান্নাই বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, অভিনয় করলেও আল্লাহর কাছে লাভ আছে না নাই? কিন্তু ইখলাস থাকতে হবে, খালেস নিয়তে করতে হবে, মানুষকে দেখাবার জন্য নয়। গভীর রাত, বিবি ঘুমে, সন্তান ঘুমে, বন্ধু বান্ধব ঘুমে, একটি সিজদা যদি পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, মাওলা তোমার কি গুণগান আমি গাইবো, আর তো কোনো ভাষা নাই। মাওলা তুমি এই গভীর রাতে একটু ক্ষমা করে দিতে পারো না? যখন আল্লাহ বলে যে পশু পাখিরা ঘুমে, আমার বান্দা যখন জাগ্রত, যা ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। يتقرب إلي عبدي بالنوافل إلى آخر জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে। বন্ধুরা, ওরা ভাইরা আমার, ছোট্ট একমাত্র সন্তান, যুবকত্বের তারণা আলী ইবনুল হাইতি এলান দিলেন, এই সন্তান তোর কান্না বন্ধ কর, কেন কাঁদতে লাগলি? এলান দিলেন, হুজুর আমার কোনো বাঁচার উপায় নাই। গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, যিনি মুসিবতের মধ্যে সাহায্য করে, আমার গৌসুল আজমের কদমে আসলাম। আমি আমার বাবার একমাত্র সন্তান, এই মাত্র সদ্য দাফন করলাম। দাও 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 করে আগুন জ্বলতে লাগলো। মানুষ বিশ্রী কুশ্রী কথাবার্তা মন্তব্য করতে লাগলেন। ইয়া গৌসুল আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আমার বাবার এই ন্যাক্কারজনক কাজে আমি কি উপায় পেলাম? আমি নিরুপায় হয়ে আপনার কদমে চলে আসলাম। হুজুর গৌসে পাক পীরানে পীর দস্তগীর আজকে যেমনি ভাবে মরহুম আবুল কালামের পরিবার মাহফিলে ঈদে মিলাদুন নবী সাজাইয়ে দিলেন, মরহুম আবুল কালাম নেককার না বদকার, জান্নাতি না জাহান্নামী, সেই খবর আমার কারো কাছে আছে? কিন্তু আজকে একটা প্রমাণিত হয়, আবুল কালামের স্মরণে মাহফিলে ঈদে মিলাদে মুস্তাফা যখন হয়, না জানি পূর্বে কেমন ছিল, আল্লাহ আজ থেকে তাকে মুমিনের দাওয়ায় নিয়ে যাবে। জোরে বলুন সুবহান। আরো জোরে। এটা কিন্তু ভাঙতে গেলে অনেক সময় লাগবে। খতিবে মুকাররম তো উস্তাদুল আসাদুল্লাহ, কারণ আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ বলেন আলাল মুসলিমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন ছাড়া মিলাদুন নবীতে অন্য কেউ করতেও পারবে না, আসতেও পারবে না। সুবহানাল্লাহ বলেন না।
এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা মিলাদুন নবী করতে পারে না। ফ্যাট কামড়ি, গায়ে কাঁটা, এসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন ধরে, ঠিক কি না? কারণ মিলাদুন নবী ওদের জন্য না, মিলাদুন নবী হলো মুমিনদের জন্য, ঠিক কি না? যারা মুমিন ওরা বিবি নিয়ে থাকবে না, মা নিয়ে থাকবে না, সন্তান নিয়ে থাকবে না, ওরা পাগলা সর্পের মতন, বিষধর সর্পের মতন সাবুনে যখন বাঁশি বাজায় ফা 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 করে ফুসফুস করে চলে আসবে যেখানে সাবুনে বাঁশি আরম্ভ করেছে ওখানে। সুবহানাল্লাহ, আর জোরে বলতে হবে। সন্তান দুই চোখের পানি হু হু করে কান্না দিতে আলী ইবনুল গাইতিক ওই সন্তানকে জিজ্ঞাসা করো, আমি কিন্তু কথা বলার সময় পাচ্ছি না, তাড়াতাড়ি জিজ্ঞাসা করো ওই ছেলেটির বাবা আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানির পিছে নামাজ পড়লো কিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি যদি মিথ্যা বলি ধরা খেয়ে যাব, আমি জানতাম না। আমার বাবা কি আপনার পিছে কোনোদিন নামাজ পড়লো কিনা আমি কেমন করে জানি? প্রথমে তবে কি ছিল, ডাকছিল যে তোমার ওই ছেলেটির বাবা আমার কোনোদিন মাহফিলে বসছিল কিনা। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা একটা না জানলে একটা তো হবে, আমার কোনোদিন মাহফিলে আসছিল কিনা। আল্লাহু আকবার। হুজুর আমি তো ছেলে মানুষ, আমার বাবা মাহফিলে গৌসে পাকের বসা হলো কিনা, আসা হলো কিনা সেটা আমি জানতাম না। সুবহানাল্লাহ। কয়টা গেল? মাহফিলে বসাটাও আমি জানি না, আপনার পিছে নামাজ পড়লো কিনা তাও জানি না। আল্লাহু আকবার। হঠাৎ করে গৌসে পাক পীরানে পীর দস্তগীর আরে পিলাইতে জিজ্ঞাসা করো আমার মাহফিলও আসে নাই, পিছের নামাজও পড়ে নাই, প্রশ্নকারী জানে কি জানে না। সুবহানাল্লাহ বলেন না। যারা বলেন নবী গায়েব জানে না ওদের কি ঈমান আসেনি? কথা বলতে হবে। ওরা কোরআনেরও সুর ঈমানেরও সুর আছে না নাই? যদি কোরআনকে জিজ্ঞাসা করে দেখি মাওলা তোমার মাহবুব নবী ইলমে গায়েব জানে কি জানে না, কোরআন সুরের গোষ্ঠীরা মুখ খুলে বলে গালের চামড়ার ফাড়া দিয়ে নবী গায়েব জানে বললে ঈমান থাকবে না। আয়াতটা কেটে দেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআনে স্পষ্ট ভাষায় এলান দিয়ে দেন, ওগো রাসূল আপনাকে আমি এমন শিক্ষা শিখাইলাম, আল্লাহ কত শিখাইলেন, যত অজানা বিষয় আপনার ছিল আমি মুনিপল আপনাকে সব অজানা বিষয় জানাই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ওরে বিয়াকল তোদের গালের ফাড়া দিয়ে এরকম বলবি, আমার মুনিব ভালো করে জানতেন। এই কারণে উম্মে হানির ঘর থেকে আরশ মুআল্লার মেহমান বানায়ে গালের ফাড়ার মধ্যে সিলাই করে দিলেন। और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। उच्च आवाज में बोलो ना सुभान। ना तो बेশি পড়া যাবে না, ওয়াজও বেশি করা যাবে না, একটু নাহাসের কথা সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ 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 বলতে লাগলেন তোদের গালের ফাড়া দিয়ে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, জুব্বা কপালে দা খাড়ুতে যত ফিটে সাক দিয়ে বলবি এরকম আমি আল্লাহ জানতাম। ইয়া রাসূলুল্লাহ চলে আসেন, মওলা কোথায়? যেখানে আমি আল্লাহ সেটাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলা কেন বলে যে আমি আল্লাহকে একটু দেখে নিতে। ইয়া আল্লাহ কেন মামলা বলে যে কারো কারোর ফাড়া দিয়ে যেন আমার নবী জানে না এই কথাটা বের করতে না পারে। আমার নবী জানে জানে জানে, লা মুকামের খোদা কেউ জানে।
যা কোন নবী জানে না, জিবরিল জানে না, মিকাইল জানে না, ইসরাফিল জানে না, আজরাইল জানে না, 18,000 মখলুকাত জানে না, কোন নবীও জানে না। এই কারণে আমার মুনিব মাওলা আরশ মুআল্লার মেহমান বানায় 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম সমস্ত নবী রাসূলকে একটা করে আসমান পর্যন্ত যাত্রা দিয়ে বন্ধ করে দিলেন। আমার মুস্তাফাকে আরশ মুআল্লার মেহমান বানাইলেন। ইমামে আলা হযরতের কলমটা ফেলাই দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তেরা মুসনাদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। सुभानअल्लाह। तेरा मुस्नद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है, खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा। जोरे बोलो ना सुभानाल्लाह। কিয়ামত পর্যন্ত নজির বানিয়ে দিলেন। খোদার কসম আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ কেন নিলেন? বলতে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতন যেন কোন নবীকেও বলা যেতে না পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন নবী নিয়ে মন্তব্য করা যাবে? নবী মানুষ, আমার মতন, আপনার মতন, কোন নবীর মতন, বাপ দাদার মতন। নবীকে মাইটা, নবী কি ইলমে গায়েব জানে না? নবী কি বাপ দাদার মতন? নবী কি গুনাহগার? আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ আমার খোদার পরে নবীকে মানা, এটাই হলো মুমিনের ঈমান। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলী ইবনে খাইতি চিৎকার মারলেন, নামাজও পড়ে নাই, কোন মাহফিলও বসে নাই। একবার বল আমার গৌসুল আজম পিরানা পীর দস্তগীর আব্দুল কাদেরকে 12 বাসত কিনা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এবার সন্তান বলতে লাগলেন, হুজুর খোদার কসম করে বলছি এই দুটোটা আমি জানি না, কিন্তু আমার গৌসুল আজম পিরানা পীর দস্তগীরের নাম যখন শুনতেন আমার বাবা বৈঠকের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরকম অনেক প্রেমিক আছে না, গৌস পাকের নাম শুনলে কানে ধরে, ঠিক না? নিজের পীরের নাম শুনলে কানে ধরে, রাসূল পাকের নাম শুনলে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। এটা হলো আদবের মামলা, মোহাব্বতের মামলা। ও বন্ধুরা, হুজুর আমি জানি যতটুকু আমার বয়সের মধ্যে আমার বাবাকে দেখেছি, কেউ যদি গৌসুল আজম পিরানা পীর দস্তগীরের নাম উচ্চারণ করতেন আমার বাবা আদব করে দাঁড়িয়ে যেতেন। ও তাই নাকি? তাহলে যিনি জিজ্ঞাসা করতে লাগলেন, জিজ্ঞাসার প্রয়োজন কি? আবার ক্ষমার মুক্তির মামলা কেন থাকবে? সুবহানাল্লাহ। বিগড়ি হুই উম্মত কি तकदीर बनाते हैं सरकार की महफिल में, सरकार भी आते हैं। अनवार बरसते रहमत के सरे महफिल, रहमत के सरे महफिल, जब शाह मदीना की
हम नात सुनाते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं। दामान रिसालत में मिलती है पनाह उनको, मिलती है पनाह उनको जो सरवरे आलम के दरबार में जाते हैं, जो सरवरे आलम के दरबार में जाते हैं। उस नाम मोहम्मद से हर सिमत उजाला है, हर सिमत उजाला है। सब अहले नजर उसको आंखों से लगाते हैं। उपस्थित বফকির বাড়ি নানুপুর ফটিকছড়ির জমিনে মরহুম আবুল কালামের পরিবার বর্গের ব্যবস্থাপনায় আজিমুশান ইসালে সওয়াবকে উপলক্ষ বানিয়ে পবিত্র মিলাদে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উরস গৌসুল আজম পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরহুম আবুল কালাম এবং সকল মুরব্বীদের পবিত্র জিয়াফত আজকের এই তবররুকময় মাহফিলের সম্মানিত সভাপতি মজহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক মুফতি মিল্লাত হযরতুল আল্লামা রমজান আলী রিজভী সাহেব কিবলা মাদাজিলুল আলী মাহফিলে तशरीफ फरमा मुक्तदर मुस्तहर मुस्तनद असंख्य उलमाए किराम बिलखुसूस हाफिज मौलाना मोहम्मद জননেতা হেলাল ভাই সহ অসংখ্য নায়েবে রাসূলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরের সিজদা, যে মুনিব অতি দয়া মায়া করে আজকের মাহফিলে আমার মতন একজন গুনহগারকে এসে বসে দুটো কথা বলার সুযোগ দিলেন। আপনারা যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে আসার বসার তৌফিক পেলেন, যে মুনিব উভয় ফরিককে আজকের মাহফিলে আনায় জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢোকার একটি সুবন্দোবস্ত করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার সমস্বরে বলি না আলহামদুলিল্লাহ। আপকে ফরকত নে মারা ইয়া নবী, दिल हुआ गम मुझे दोबारा या नबी सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया। আসুন বাবারা,
মানুষ ডাকার সময় আর মিলবে না। মরহুম আবুল কালাম পরিবার ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওনার নিয়তের উপর উনি কামিয়াবি পেয়ে গেলেন। আমরা যারা আসতে পেরেছি আমরাও কামিয়াবি পেয়ে গেলাম। যারা আসতে পারেনি ওদের ফোরা কফা কিছু করার নাই। যদি আসতে পারেন তকদির পরিবর্তন হয়ে যাবে। কারণ বিগড়ি হুই বনতি হ্যায় হর বাত মদিনা মে। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ হাকিকি আমার মোস্তফা হলেন আতাই। মুনিবের কাছ থেকে সবকিছু পাওয়া যায়, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবার, কিন্তু মোস্তফার কাছ থেকে যদি সামান্য এক জাররা পরিমাণ মিলে যায় জীবনে পিছের দিকে তাকাবার কোনো সুযোগ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার মোস্তফার দেওয়াটা হলো বড় ব্যাপক দেওয়া। নবী এত দয়াবান এত মেহেরবান যে মোস্তফার কাছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এগানা আর বেগানা চাই না। সুবহানাল্লাহ। চাইতে জানলেই বাকবিতণ্ডা করে না। আল্লাহু আকবার। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার মোস্তফার কাছে যদি কেউ চাই, হিন্দু বুদ্ধ খ্রিস্টান যাচাই করে না, অমুসলমান হলেও বেগানা হলেও আমরা তো এগানা। আমার মোস্তফার প্রেমের মধ্যে হিন্দু বুদ্ধ খ্রিস্টান তো আসবেই না। যদি কোন মোমেন সেজে এসে গেলেন তো তকদির তো এমনও ফলে গেল। তিকা রব্বুকা ফাতারদার। ওলামায়ে কেরাম আমার দুই পাশে, আলেম বানাবার কারিগর আমার পাশে, যে আয়াতে কারিমা দিয়ে স্পষ্ট করে দেয় একজন উম্মতের নারী পুরুষও আমার মোস্তফা বলতে লাগলেন আমি জাহান্নামে থাকতে দেব না। সুবহানাল্লাহ। একজন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই মুস্তাফার মাহফিল আজকে সেজে গেল আপনাদের এই মসজিদ ময়দানে, বুফকির পাড়া শাহী জামে মসজিদ ময়দানে। মরহুম আবুল কালামের পরিবার তো জয়ী হয়ে গেল। কে আসবে কে আসবে না, কে বসবে কে বসবে না সেটা আমাদের প্রয়োজন। ওরা তো নিয়ত অনুপাতে কাজ করে ফেলেছেন, কিন্তু আমরা যারা এসে গেলাম আমরা বড় ভাগ্যবান হয়ে গেলাম। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। যারা আসলেন তারাও তকদিরওয়ালা, যারা কনভেনার বানাইতে লাগলেন ওরাও তকদিরওয়ালা। নবীর মাহফিলে আসা যায় না, নবীর মাহফিল করা যায় না যতক্ষণ মুনিবের পক্ষ থেকে আজ্ঞা হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঈদে মিলাদুন নবী ইচ্ছা করলে কেউ করতে পারে না যতক্ষণ আল্লাহ না করান। ইচ্ছা করলে আসা যায় না যতক্ষণ আল্লাহ আসার সুযোগ করে না দেন। ঠিক কিনা বাবারা? যেহেতু এশারের আজান পর্যন্ত আমার প্রোগ্রাম, আপনি থাকলে না থাকলে উপায় তো নাই, চলে যেতেই হবে। সেহেতু আমি চট করে ধরে নিলাম পৃথিবীর জগতের মধ্যে ঈসা আলাইহিস সালাম বড় বুদ্ধিমানের কাজ করেছেন। ঈসা আলাইহিস সালামকে ঘিরে ঈদে মিলাদুন নবী
গৌস পাক পীরানে পীর দস্তগীরের মাহফিল বেহজাতুল আসরার শরীফ খুলেন। হযরত আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা দিচ্ছেন যে একমাত্র বাবার একটি সন্তান, একমাত্র বাবার একটি সন্তান। বাবা ইবাদত রিয়াজতের কোন ধারে ছিলেন না, তেমন শরীয়তে মুস্তাফার পায়রবি করতেন না, কিন্তু নির্দিষ্ট সময় মৃত্যু এসে গেল, কেউ কি থাকতে পারবে? জিন্দেগি এক कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। এই আয়াতের তাফসীর হলো ইদা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে এক সেকেন্ডের সময় আমার আপনার কাউকে দেবে না। কেউ কে দিলেন? সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে নিঃশ্বাস ফেললেন, তুলতে দেবে না, নিঃশ্বাস তুললেন, ফেলতে দেবে না। আজরাইল আসবে, আপনার মৃত্যু নিশ্চিত হয়ে গেল। বিবিকে ডাকার, মাকে ডাকার কোন সুযোগ নাই। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এত বড় একটি কোরআনের আয়াত দিয়ে রাখলেন আমার মুনিব মাওলা, তারপরেও জিন্দেগি নিয়ে আমরা বিচরণ, এই মিথ্যা জিন্দেগি, মিথ্যা দুনিয়া, সবকিছু নিয়ে ফালাবি ফালাফালি। বিবি আমার, সন্তান আমার, রাজত্ব আমার, বিল্ডিং আমার, সম্পদ আমার, জমিদারি আমার, মন্ত্রিত্ব আমার, প্রেসিডেন্টগিরি আমার, নেতা নেত্রী আমার, ভাই বেরাদর আমার। আল্লাহ এলান দিয়ে রাখলেন, খবরদার, পৃথিবীর জগতের মধ্যে যারা আছে, এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই, আপনা সদাই, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কি না? সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया। বাবারা, আজকে মানুষ দেখার সময় মিলবে না বলে ওয়াজে নেমে গেলাম। সুবহানাল্লাহ বলেন না। যারা আসলাম তারা কামিয়াব, এই জন্য সরাসরি নেমে গেলাম। দুনিয়ার জগতের মধ্যে মৃত্যুটা যখন আসবে তখন আপনাকে উত্তর দিতে হবে লাভবাহিক। জগৎবাসীরা বিল্ডিং, জমিদারি, আখিরাত বাড়ি সবকিছু আমার দাবি করি, বড় মৃত্যুকের দাবিদার আমার আল্লাহ এলান দিলেন, খবরদার, এটা হলো একটি ভাড়াটা ঘরের মতন। ভাড়া ঠিক মতো পরিশোধ করলে মালিক থাকতে দে, ভাড়া পরিশোধ বন্ধ হয়ে গেলে মালিক বলে যে বেরিয়ে যাও। অনুরূপ ভাবে পৃথিবীর জগৎটা হলো, যখন ডাকতে হবে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি বলেন, পিএম বলেন, মন্ত্রী এমপি বলেন, ডিসি বলেন, আর্মি বলেন, গার্ড বাহিনী বলেন, বাংলাদেশ রক্ষক বাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, কারো থাকার সুযোগ আছে কি? কেউ থাকতে পারেনি, কেউ পারবেও না। এই দুনিয়া মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। ঠিক কি না বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপনাকে আমাকে
সবাইকে যেতেই হবে, অমর কেউ থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মৃত্যু, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অমর কেউ নয়। আমরা মুমিনদের ঈমানি কর্তব্য হলো মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেওয়া, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতির একটা নমুনা আজকের ঈদে মিলাদুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে আসতে পারবে, ইচ্ছা করে আসবে না। অনেকে আসতে পারবে না, মুনিব তাকে ধরে নিয়ে আসবে। মুস্তাফার প্রেমের শিকল তার গর্দানায় পড়ে যাবে, না এসে পারবে না। বিবি রাখতে পারবে না, মা রাখতে পারবে না, সন্তান রাখতে পারবে না। কারণ আমার মুনিবের দাবি হলো, তোর মা বাবা সন্তান কেউ তোর আসল সঙ্গী না। আমার রহমতুল্লাহ আলামিন বলতে লাগলেন, মৃত্যুর সাথে মওত সকরাতের বিছান থেকে ময়দানে মাহশার পর্যন্ত আমি মুস্তাফাই তোর সাথে থাকতে পারি। ঠিক না বে ঠিক? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সালাতুন ইয়া কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না। যেই জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে আপনার, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই, আপনা সদাই, এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এক বাবার এক সন্তান, সদ্য বাবা মারা গেল। এক সন্তানের দায়িত্ব বাবাকে দাফন করা। চারিদিকে হইচই পড়ে গেল। একটি মাত্র সন্তান, ঘরের মধ্যে আর কেউ নাই। কারণে অকারণে বাবা যখন মারাই গেল, বড় দুঃখের মামলা শুরু হলো। এলাকার হাজার হাজার জনতা নিজের বাবাকে মইয়তকে নামাজ পড়ায় যখন দাফন করে দিলেন, মানুষ একটু করে সরতে দেন নাই। দাউ দাউ করে কবরের উপর আগুন জ্বলে উঠল। জগৎবাসীরা এখন মানুষ বলতে লাগলেন, ওড়ো, তোর বাবা বড় অন্যায়কারী, বড় বদকার। এই কারণে তোর বাবার কবরে দুনিয়ার মানুষরা দৃশ্যমান। দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। চারিদিকে মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে লাগলো। একমাত্র সন্তান কাউকে কিছু বলতে পারে না, কারণ কুদরতের মামলা। আমার বাবার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন। এখন কারো কথা শোনার সময় কই? হঠাৎ করে বড় চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। এমন ভাবে কারো সাথে পরামর্শ ব্যতিরেক জমানার গৌসুল আজম পীরা
পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যার ফাতিহা ইয়াজদুম বানাইতে লাগলেন। ওরে জগৎবাসীরা, আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীরের জামানা হায়াতে জিন্দেগানির মধ্যে যুবক সন্তান বাবাকে দাফনে রেখে দাউ দাউ করে আগুন জ্বলা রেখে দৌড় দিয়ে এক চক্কর মেরে আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীরের কদমে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই চোখের পানি চিল্লাই চিল্লাই দিয়ে কাঁদতে লাগলেন। এলান পড়ে গেল, মুরাকাবা মুশাহিদার মধ্যে ছিলেন। এ আলী ইবনুল হাইতি, একবার জিজ্ঞাসা করে দেখো এই সন্তানের কান্নাকাটির মামলা কি? কারণ বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, খেয়াল রাখবেন আপন মাও চিৎকার দিয়ে কেঁদে না উঠলে আপন সন্তানকে খাবার দেয় না, দুধ দেয় না, নাস্তার ইন্তজাম করে না। আমার ছেলে এখনো হিষ্টপিষ্ট, আমার ছেলে এখনো খেলনার মধ্যে, নিচে পেটে কোনো ক্ষুধা লাগে নাই। অনুরূপ ভাবে আল্লাহ যেমনি কুদরতে খোদাবন্দের পক্ষে রাতের গভীরতায় বান্দা সিজদারে যাবে, দুই চোখের পানি আসবে বা আসবে না, না আসলেও मांगने का भी हमें बतला दिया, मांगने का ढंगा भी बतला दिया। চোখে পানি নাই, কেউ যদি অভিনয় করে কান্নাও দেয়, আমার মুনি বড় ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমার বান্দার বিবি উঠে নাই, সন্তান উঠে নাই, আপনজন বন্ধু বান্ধব নাই, সিজদায় পড়ে তাহাজ্জুদের দু চারটা সিজদা দিয়ে আমি মুনিবের কাছে কান্নার বান করতে লাগলো। আমার এই বান্দাকে আমি কি করতে হই দেখ। ফেরেশতারা এলান দেয়, ইয়া আল্লাহ, তোমার বান্দার চোখে ওসিরাল পানি নাই, কান্নার বান যখন করলো মুনিব তুমি ভালো জানো। আমার আল্লাহ সাক্ষী রাখে ফেরেশতা, আমার বান্দার অন্তর ফাতরিলা হয়ে গেল, চোখের পানি আসে না। যখন কান্নার ভান করলো, আমি অরিজিনাল কান্নাই বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, অভিনয় করলেও আল্লাহর কাছে লাভ আছে না নাই? কিন্তু ইখলাস থাকতে হবে, খালেস নিয়তে করতে হবে, মানুষকে দেখাবার জন্য নয়। গভীর রাত, বিবি ঘুমে, সন্তান ঘুমে, বন্ধু বান্ধব ঘুমে, একটি সিজদা যদি পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, মাওলা তোমার কি গুণগান আমি গাইবো, আর তো কোনো ভাষা নাই। মাওলা তুমি এই গভীর রাতে একটু ক্ষমা করে দিতে পারো না? যখন আল্লাহ বলে যে পশু পাখিরা ঘুমে, আমার বান্দা যখন জাগ্রত, যা ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। يتقرب إلي عبدي بالنوافل إلى آخر। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে। বন্ধুরা, আমার ভাইরা আমার, ছোট্ট একমাত্র সন্তান, যুবকত্বের তারণা আলী ইবনুল হাইতি এলান দিলেন, এই সন্তান তোর কান্না বন্ধ কর, কেন কাঁদতে লাগলি? এলান দিলেন, হুজুর আমার কোনো বাঁচার উপায় নাই। গৌসুল আজম পিরানে পীর দস্তগীর, যিনি মুসিবতের মধ্যে সাহায্য করে, আমার গৌসুল আজমের কদমে আসলাম। আমি আমার বাবার একমাত্র সন্তান, এই মাত্র সদ্য দাফন করলাম। দাও 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 করে আগুন জ্বলতে লাগলো। মানুষ বিশ্রী কুশ্রী কথাবার্তা মন্তব্য করতে লাগলেন। ইয়া গৌসুল আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আমার বাবার এই ন্যাক্কারজনক কাজে আমি কি উপায় পেলাম? আমি নিরুপায় হয়ে আপনার কদমে চলে আসলাম। হুজুর গৌসে পাক পিরানে পীর দস্তগীর আজকে যেমনি ভাবে মরহুম আবুল কালামের পরিবার মাহফিলে ঈদে মিলাদুন নবী সাজাই দিলেন, মরহুম আবুল কালাম নেককার না বদকার, জান্নাতি না জাহান্নামী, সেই খবর আমার কারো কাছে আছে? কিন্তু আজকে একটা প্রমাণিত হয়, আবুল কালামের স্মরণে মাহফিলে ঈদে মিলাদ মুস্তাফা যখন হয়, না জানি পূর্বে কেমন ছিল, আল্লাহ আজ থেকে তাকে মুমিনের দাওয়ায় নিয়ে যাবে। জোরে বলুন সুবহান। আরো জোরে। এটা কিন্তু ভাঙতে গেলে অনেক সময় লাগবে। খতিবে মুকাররম তো উস্তাদুল হাসান, কারণ আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ বলেন আলাল মুসলিমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন ছাড়া মিলাদুন নবীতে অন্য কেউ করতেও পারবে না, আসতেও পারবে না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা মিলাদুন নবী করতে পারে না, ফ্যাট কামরি, গায়ে কাঁটা,
এসিডের আগুনের মতো দাও দাও করে আগুন ধরে, ঠিক কি না? কারণ মিলাদুন নবী ওদের জন্য না, মিলাদুন নবী হলো মুমিনদের জন্য, ঠিক কি না? যারা মুমিন ওরা বিবি নিয়ে থাকবে না, মা নিয়ে থাকবে না, সন্তান নিয়ে থাকবে না, ওরা পাগলা সর্পের মতন, বিষধর সর্পের মতন সাবুনে যখন বাঁশি বাজায় ফা 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 করে ফুসফুস করে চলে আসবে যেখানে সাবুনে বাঁশি আরম্ভ করেছেন ওখানে। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। সন্তান দুই চোখের পানি হু হু করে কান্না দিতেই আলী ইবনুল গাইতিক ওই সন্তানকে জিজ্ঞাসা করো, আমি কিন্তু কথা বলার সময় পাচ্ছি না, তাড়াতাড়ি জিজ্ঞাসা করো ওই ছেলেটির বাবা আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পিছে নামাজ পড়লো কিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি যদি মিথ্যা বলি ধরা খেয়ে যাবো, আমি জানতাম না। আমার বাবা কি আপনার পিছে কোনোদিন নামাজ পড়লো কিনা আমি কেমন করে জানি? প্রথমে দাবে কি ছিল, ডাকছিল যে তোমার ওই ছেলেটির বাবা আমার কোনোদিন মাহফিলে বসছিল কিনা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা একটা না জানলে একটা তো হবে, আমার কোনোদিন মাহফিলে আসছিল কিনা। আল্লাহু আকবার। হুজুর আমি তো ছেলে মানুষ, আমার বাবা মাহফিলে গৌসে পাকের বসা হলো কিনা, আসা হলো কিনা সেটা আমি জানতাম না। সুবহানাল্লাহ। কয়টা গেল? মাহফিলে বসাটাও আমি জানি না, আপনার পিছে নামাজ পড়লো কিনা তাও জানি না। আল্লাহু আকবার। হঠাৎ করে গৌসে পাক পীরানে পীর দস্তগীর আরে জিজ্ঞাসা করো আমার মাহফিলও আসে নাই, পিছের নামাজও পড়ে নাই, প্রশ্নকারী জানে কি জানে না। সুবহানাল্লাহ বলেন না? যারা বলেন নবী গায়েব জানে না ওদের কি ঈমান আসেনি? কথা বলতে হবে। ওরা কোরআনেরও সুর ঈমানেরও সুর আছে না নাই? যদি কোরআনকে জিজ্ঞাসা করে দেখি মওলা তোমার মাহবুব নবী ইলমে গায়েব জানে কি জানে না, কোরআন সুরের গোষ্ঠীরা মুখ খুলে বলে গালের চামড়ার ফাড়া দিয়ে নবী গায়েব জানে বললে ঈমান থাকবে না। আয়াতটা কেটে দেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআনে স্পষ্ট ভাষায় এলান দিয়ে দেন, ওগো রাসূল আপনাকে আমি এমন শিক্ষা শিখাইলাম, আল্লাহ কত শিখাইলেন, যত অজানা বিষয় আপনার ছিল আমি মুনিব বল আপনাকে সব অজানা বিষয় জানাই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ওরে বিয়াকল তোদের গালের ফাড়া দিয়ে এরকম বলবি, আমার মুনিব ভালো করে জানতেন। এ কারণে উম্মে হানির ঘর থেকে আরশ মুআল্লার মেহমান বানায়ে গালের ফাড়ার মধ্যে সিলাই করে দিলেন। और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। उच्च आवाज से बोलो ना सुभान। না তো বেশি পড়া যাবে না, ওয়াজও বেশি করা যাবে না, একটু নাহাসের কথা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ 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 বলতে লাগলেন তোদের গালের ফাড়া দিয়ে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, জুব্বা কপালে দা খাড়ুতে যত ফিটে সাক নিয়ে বলবি এরকম আমি আল্লাহ জানতাম। ইয়া রাসূলুল্লাহ চলে আসেন, মওলা কোথায়? যেখানে আমি আল্লাহ সেটাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলা কেন বলে যে আমি আল্লাহকে একটু দেখে নিতে। ইয়া আল্লাহ কেন মামলা বলে যে কারো গালার ফাড়া দিয়ে যেন আমার নবী জানে না এই কথাটা বের করতে না পারে। আমার নবী জানে জানে জানে, লা মুকামের খোদা কেউ জানে, যা কোন নবী জানে না, জিবরিল জানে না, মিকাইল জানে না, ইসরাফিল জানে না, আজরাইল জানে না, 18,000 মখলুকাত জানে না, কোন নবীও জানে না। এই কারণে
আমার মুনিব মাওলা আরশ মুআল্লার মেহমান বানায় 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম সমস্ত নবী রাসূলকে কাট্টা করে আসমান পর্যন্ত যাত্রা দিয়ে বন্ধ করে দিলেন, আমার মুস্তাফাকে আরশ মুআল্লার মেহমান বানাইলেন। ইমামে আলা হযরতের কলমটা ফেলাই দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। सुभानअल्लाह। तेरा मुस्नद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। तू ही सर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है, खुदा की कसम है कलाम इलाही में কিয়ামত পর্যন্ত নজির বানিয়ে দিলেন। খোদার কসম আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ কেন নিলেন? বলতে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতন যেন কোন নবীকেও বলা যেতে না পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন নবী নিয়ে মন্তব্য করা যাবে? নবী মানুষ আমার মতন, আপনার মতন, কোন নবীর মতন, বাপদাদার মতন। নবী কে মাইটা, নবী কি ইলমে গায়েব জানে না? নবী কি বাপদাদার মতন? নবী কি গুনাহগার? আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ আমার খোদার পরে নবীকে মানা, এটাই হলো মুমিনের ঈমান। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলী ইবনে খাইতি চিৎকার মারলেন, সন্তান নামাজও পড়ে নাই, কোন মাহফিলেও বসে নাই। একবার বল আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীর আব্দুল কাদেরকে 12 বাসত কিনা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এবার সন্তান বলতে লাগলেন, হুজুর খোদার কসম করে বলছি এই দুটোটা আমি জানি না, কিন্তু আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীরের নাম যখন শুনতেন আমার বাবা বৈঠকের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরকম অনেক প্রেমিক আছে না, গৌসে পাকের নাম শুনলে কানে ধরে, ঠিক না? নিজের পীরের নাম শুনলে কানে ধরে, রাসূলের পাকের নাম শুনলে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। এটা হলো আদবের মামলা, মোহাব্বতের মামলা। ও বন্ধুরা, হুজুর আমি জানি যতটুকু আমার বয়সের মধ্যে আমার বাবাকে দেখেছি, কেউ যদি গৌসুল আজম পীরানা পীর দস্তগীরের নাম উচ্চারণ করতেন আমার বাবা আদব করে দাঁড়িয়ে যেতেন। ও তাই নাকি? তাহলে যিনি জিজ্ঞাসা করতে লাগলেন, জিজ্ঞাসার প্রয়োজন কি? আবার ক্ষমার মুক্তির মামলা কেন থাকবে? সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমার নবী গায়েব জানে নয়, আমার নবীর কিয়ামত পর্যন্ত গোলামরাও গায়েব জানে। এ কারণে গৌসে পাক নজর তুইলাম বেলা দিল্লা, নজর তুইলাম বেলা দিল্লা হি জবানা কা খরদালতিন আলা হুকুম ইত্তিসালি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার গৌসে পাক পীরানা পীর দস্তগীর এলান দিলেন, সন্তান রে 1 মিনিট দেরি না, তোর একিন যদি এটি হয় আমি গৌসুল আজম বলে দিলাম আমার মোহাব্বতের কারণে যা 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 তোর বাবার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা বন্ধ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়
দস্তগীর মুহূর্তে উদ্ধার কর মুদের গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা নাই তুলনা বিষে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাকমুদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাকমুদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের ঠিক কিনা বন্ধুরা রোজ হাসরের কঠিন দিনে তুমি যে ভোদের আশা তোমার কি ভাই তরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তো মোরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাকমুদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলালির নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে সর্বগুণে গুণময়ী তুমি মাহবুব সুবহানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাকমুদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের বাবারা কষ্ট লাগে একদিকে ইসালে সওয়াব আরেকদিকে গৌসে পাকের উরুস আবার ব্যানারের মধ্যে ঈদে মিলাদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরে মিলাদুন নবী করা ফরজ নয় মিলাদুন নবী করা ওয়াজিব নয় না করলেও কোনো সমস্যা নাই করলে বন্ধুরা জান্নাত মিলে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ প্রত্যেকটি ইবাদত ইবাদত নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত তাসবিহ তাহলিল ইবাদত জান্নাত নিহিত আছে গ্যারান্টি দেওয়া যাবে না ঈদে মিলাদুন নবী এমন একটি ইবাদত যেটা করলেই জান্নাতের গ্যারান্টি হয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ
এই কারণে আল্লাহ এত বড় উপহার সাধারণ কোন মানুষকে দেয় নাই, কোন বাতিল ফিরকাকে তাকদীরে দেয় নাই। যারা মুমিন বিল্লাহ আল্লাহ তাদেরকে ডেকে বলতে লাগলেন, এই মুমিন সম্প্রদায় আমার মাহবুবের ঈদে মিলাদ অন্য কাউকে দিই নাই, যারা মুমিন তাদেরকে দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই, আলাল মুমিনিন বলে দিলেন। মাওলা মামলা কি বলে যে মামলা তো আমি অনায়াসে পাস করে দিলাম, যারা মুমিন ওরা জান্নাতি। জোরে বলুন সুবহান। প্রত্যেক মুসলমান জান্নাত পাবে না। আল্লাহর কোরআন বরাবর 1500 বছর 1450 বছর আগে সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কি নুরানি হুজুর ঠিক আছে নি? মারহাবা বলবেন না? নুরানি হুজুরও চলে এসেছেন আজকে, আলহামদুলিল্লাহ বলেন। একটা মাহফিল আমার মনে কাছে পিছে পাইলে চাকরি চলে যা। আমার ভাইজান উপস্থিত হাজির, আলহামদুলিল্লাহ বলেন না? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহর কোরআন বলতে লাগলেন এত বড় অ্যাওয়ার্ড অন্য কাউকে নয়। এই জন্য আজকে আবুল কালামের পরিবার, মরহুমের পরিবারের মধ্যে সন্তানরা যারা আছে ওরা নিশ্চয় তাকদীরওয়ালা হয়ে গেলেন। বাবা তো নিশ্চিত তাকদীরওয়ালা, কারণ সুসন্তান জন্ম দিলে এই শুভ কাজ পাওয়া যায়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এদিকে গৌসে পাকের এলান পড়ল, সন্তান গিয়ে দেখতে লাগলেন, হাজার হাজার উৎসুক জনতা সবাই তাজ্জুব জিবে কামড় খেয়ে বসে আছে। আর সন্তান খোদার দিকে সেজদা মেরে দিলেন, শুকরের সেজদা দিয়ে অনেকক্ষণ পর মাথা তুললেন। হাজার হাজার মানুষ ঘিরে ফেলল। কি ব্যাপার, তুই কোথায় গিয়েছিলি? আগুন বন্ধ হলো কেমন করে? বলে যে অন্য কোনো কারোর কাছে যাই নাই রে বাবারা ভাইরা, জমানার গৌসুল আজমের কদমে গিয়েছিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা নাই? নবীর ক্ষমতা নাই? ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। যারা মুত্তাকি ওদের মামলাটা আল্লাহ ক্লিয়ার করে দিলেন। ওরা যা চায় আমি মুনিবের কাছ থেকে তা পাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পিয়াক্করের গোষ্ঠীরা ওলি আল্লাহর ক্ষমতা নাই, আবার বলে যে নবীর ক্ষমতাও নাই। স্পেসিফিক আল্লাহর কোরআন বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানায়ে দিলাম। আলা হযরতের কলম, খালিক কুল ने आपको मालिक कुल बना दिया। बोलबेन ना सुबहानाल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার প্যারা মাহবুবকে আল্লাহ কত দিলে, আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আমি নৈরাকার, আমার কাছে আকার নাই, হাত নাই, পা নাই, আকার বিহীন, লা জিদ্দা ওয়ালা নিদ্দা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মাওলা কি এলান দিলে, বলে যে খবরদার, নিয়ামত আমার, আমি স্রষ্টা, তোরা সৃষ্টি, স্রষ্টার সৃষ্টির সমস্ত মানুষরা রব্বুল আলামিন হিসাবে আমার নিয়ামত ভোগ করবে। কিন্তু পেতে যদি মন চাই, নবী সারা নাই সাহারা। আরে জানো দুনিয়া পালা, নবী ছাড়া নাই
নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া নাই সাহারা সারা দুনিয়া। আমার নবীর কাছে পাওয়ার আছে না নাই? আমি বলছি না, কোরআন বলে দিলেন। আলা হযরতের কলম আছে না নাই? আল বাহিরু আইলা ওয়াল মওজুদ তাগা मन बेकस तूफान होश रुबा मन बेकस तूफान होश रुबा मझधार में हो बिगड़ी हवा मझधार में हो मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना। कुछ आवाज दे बोला सुभान अल्लाह। আমার নবীর কাছে পাওয়ার আছে না নাই? সাগর মাঝে আমি দেব ভীষণ ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন নিরাশয় আমি ডাকি যে তোমায় নিরাশয় আমি ডাকি যে তোমায় পীড়ায় দাও খুলে মোর তরণী হা পীড়ায় দাও খুলে মোর তরণী। চলো বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আল্লাহ কত পাওয়ার, বলছে সম্পদ আমার, পেতে চাইলে লাগবে মুস্তাফা আপনার। সুবহানাল্লাহ বলবেন না? আমি নৈরাকার আকারওয়ালা একজন মুস্তাফা স্টেশন বানাই দিলাম, আমার মুস্তাফার কাছে যাবে। ওয়া মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার মুস্তাফাকে রাজি করতে পারলেই আমি আল্লাহ এসে তোমাদের জন্য বন্ধু হয়েই গেলাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে জন আপনার গোলাম হয়ে যাবে আমি আল্লাহ তাকে বন্ধু বানাবোই বানাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে মরহুম আবুল কালাম রব্বানা ইগফির লানা, ও মাওলা আমাদেরকে ক্ষমা করে দাও না, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। মরহুম আবুল কালাম চলে গেল, তানবিবি চলে গেল, তার আপনজন আমাদের আপনজন চলে গেল, চাচাতো ভাই জেঠাতো ভাই মা নানা নানি খালো কালা সবাই চলে গেল। ওদেরকেও তুমি মাফ করে দাও না। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। রব্বানা ইগফির লানা, মাওলা আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা সবকত নিয়ে গেল আমাদের পূর্বে, আমাদেরকে ছেড়ে আপনজন স্বজনরা চলে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈসালে সওয়াব বানাইলেন তো বানাইলেন মরহুম আবুল কালামের পরিবারের যারা করলেন তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ না দিয়ে পারা যায়, ঠিক না? আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বলে একদম খুব ছোট্ট পরিসরে একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। অসংখ্য হিকায়াত। আপন মা আর বাবাকে যদি আপনাকে জান্নাতে পাঠাইতে মন চায় তাহলে বিলম্ব করার দরকার নাই, এটা মিলাদুন নবী সাজায়ে যান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ এর উপর আর কোনো গ্যারান্টি আসেনি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন তো এশারের জামাত আপনারা মনে দিল্লিতে পড়তে লাগবেন না? আমাদের খতিবে মুকাররম বাকি কাজগুলো সারবে। আমাকে এশারের নামাজ পড়ার কথা কিন্তু আমার হেলাল ভাই ইজ্জতের স্বার্থে, কারণ উনি সুন্নিয়তের নিবেদিত প্রাণ, যার কারণে আলহামদুলিল্লাহ বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, আল্লাহ ওনাকে জন্ম দেওয়াটা সার্থক। যে ফটিকছড়ির আনাচে গানাচে প্রতিটি রন্ধে রন্ধে যার নিবেদিত প্রাণ ইখলাসের সুন্নিয়তের বিজয় ঢঙ্কা, যার পদচারণা, যদি বলেন যে একদম পূর্বে একদম উত্তরে একদম দক্ষিণে কোনো কিছু বলার নাই। সুবহানাল্লাহ। ওখানেও সাংগঠনিক রূপরেখায় নিবেদিত প্রাণ নিষ্কলুষ ইখলাসের সাথে কাজ করে যাচ্ছেন।
একটি নিতান্ত সময় সুযোগ আপনাদের কাছে এসেছে, আমরা যদি কাজে লাগাইতে পারি নিশ্চিত কামিয়াব হব, ঠিক কিনা? কিন্তু আমরা স্বার্থপরতার থেকে উঠতে পারি না, ঠিক না? যখন সময় এসে আমরা স্বার্থের দিকে ধাবিত হই। বাবারে, বিগত সময় চলে গেল, সামনে সময় আসতে লাগলো, বাতিলরা লিক লিক করতে লাগলেন, আর আমরা সুন্নিরা ফটিকছড়ির জমিনে যারা সুন্নিরা আছে একসাথে নামলে কোন বাতিল দাঁড়াবার জায়গা থাকবে? থাকবে? আমরা সুন্নিরা সবাই সুন্নি, নারাই রিসালাতের জন্য জান কোরবান করতে লাগলেন। সংসদে যদি নারাই রিসালাতের স্লোগান দেওয়ার মতন প্রতিনিধি কাউকে পাঠাইতে না পারেন, তাহলে আপনার নারাই রিসালাত কি চলবে? তা আমরা বিরিয়ানি খাই আর মাংস আর লাফালাফি করতে করতে আমাদের জিন্দগিটা এভাবে চলে যাবে। এই সুযোগটা যদি আমরা পেলাম, কাজে লাগাই, লাভ হবে না ক্ষতি হবে? আমি কারোর দুশমনি করতেছি? বাবার একটু হুঁশিয়ার দান। আমরা নামের মধ্যে সবার দান সুন্নি, আসল সুন্নির পরিচয় আমরা দিতে পারি না, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন? সাহাবী রাসূলদের আকীদা কি তাই ছিল? কিসের মা, কিসের বাবা, কিসের সম্পদ? ইয়া রাসূলুল্লাহ, এই সিদ্দিক আকবর যার ওফাত, তাবুকের যুদ্ধের মধ্যে আমি কিচ্ছু রেখে আসিনি, আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমাদের ঘরে আমাদের আল্লাহ এবং রাসূল, আমাদের জান মাল আল্লাহ এবং আল্লাহর রাসূল সবকিছু সুপর্দ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন আর একটু জোরে আলহামদুলিল্লাহ। কেউ কি রাগ করে ফেললেন? আজকে কি নাত বেশি পড়েছি? একদম স্বল্প সময়ের মধ্যে মোদ্দাকটা টেনে এনে দিলাম। মরহুম আবুল কালামের পরিবারকে ধন্যবাদ, মোবারকবাদ। আমার হেলাল ভাইকে না রাখতে না ইংরেজি বন্ধ না সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम दोपहरा या नबी सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारूं दिल से अपना या नबी सारा दुनिया। তারে আবার একটু ইঙ্গিত দিয়ে আদুরা নয় মূল ঘটনাটা বলে চলে আসলাম। হযরত গাউসুল আজম পীরানে পীর দস্তগীর আব্বাস জমানায় কবরেও হাত লাগাবার ক্ষমতা আমার মুনিব মাওলা দান করেছেন কাকে? এই জন্য গাউসুল আজম পীরানে পীর দস্তগীরকে আমার খাজা গরিবে নওয়াজ এক পঙ্কুক্তির মামলায় এমন ইন্ডিকেট করে ফেললেন, ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুতুব দো আলম সুলতান দো আলম কুতুব উলা हैराज जलालत अर्द समा। सुभान अल्लाह। हुजूर गौस पाकेर सानाखानी करते गিয়ে খাজা গরিবে নওয়াজ আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর গৌসুল আরদে ওয়াস সামা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু জমানার জগতের বাংলাদেশের গৌসুল আজম নয়, গোটা পৃথিবীর গৌসুল আজম নয়, আমার গৌসুল আজম তো আসমানের গৌসুল আজম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য গৌস পাক পীরানে পীর দস্তগীরের একদিকে ওরস আর একদিকে ঈদে মিলাদে মুস্তাফা। যদি আমি একটা একটা করে হেকায়েত বলতে যাই, হুজুর রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মিলাদে পাক উনি ইন্তেকালের পূর্বে আপন বিবিকে বললেন, আমি তো গরিব মানুষ, আমার ছেলে হলো, আমার মনে হয় ছেলের ইনকাম আমি খেতে পারবো না, ছেলের ইনকাম আমি খেতে পারবো না। এই মুহূর্তে বিবি আমি তো মনে হয় স্বল্প দিনেই তোমাদের কাছ থেকে বিদায় নেব, তোমার কাছে আর বেশি কিছু চাইবো না, তুমি আমার জন্য
শুনলাম নাকি ওলামায়ে কেরাম সুন্নি আলেমদের কাছে নবীর দুরূদ সালাম যখন কোন ঘরে বসে পড়ে, মিলাদে পাকে পড়ে, আমার নবী নাকি ওই মিলাদে হাজির হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়ে বিবি তো, মেয়ে মানুষ তো, এগুলো কি আপনি বুড়া মানুষ কেন বলতে থাকলেন? আমরা গরিব মানুষ। স্বামী বললেন, বিবি অন্তরে বড় ব্যথা, জীবন একবার আমার নবীকে যদি আমাদের আঙ্গিনায় মেহমান বানাইতে পারতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি হুট করে কেঁদে দিলেন। নবী তো মদিনা শরীফে আমাদের বাড়ি থেকে নবী পটিয়া থানার পটিয়া বড় মাদ্রাসার একদম 100-150 গজ পিছে লম্বা একটা রোডওয়ালা এই বুড়ি মা, উনি আমাকে বুনফুত বলে টেনে নিয়েছেন, বাবা বলে রাখে। আলহামদুলিল্লাহ, একদম এখনো বেঁচে আছেন ওই মেয়েটা। কোন কিতাবি ঘটনা বলছি না, কিতাবি ঘটনা বলতে অনেক কাজ শুনতেন। আজকের ইসালে সওয়াবের মামলা, হায় 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 হায়, এলান দিলেন, আমি ওয়াদা দিচ্ছি আপনি যদি মারাও যান, নিজে কষ্ট স্বীকার করে হলেও একটা মিলাদুন নবী আমরা করবই করব। এখন মেয়ে ওই দিন থেকে স্বামীর উপর মহব্বত করে প্রতি দৈনিক 10 টাকা, 20 টাকা, 50 টাকা যেভাবে হাতের দিনের খরচ করে বাঁচত। আগের যুগের বাঁশ আছে না, বাঁশ দিয়ে ঘর তৈরি করতো না, ওখানে একটা কেটে কাউকে বলতেন না, ওখানে আস্তে আস্তে ফেলে দিতেন। সুবহানাল্লাহ। ওনার স্বামীর 1 বছর পূর্তি, একদিন সকালবেলা ফজরের নামাজের পর দেখতে পাচ্ছি সূর্য একটু করে উদয় হলো, তাহলে উনি আজানের অনেক আগে বের হন সরাসরি আমাদের। তখনও ফজরের নামাজ পড়ে মাত্র শুইতে গেলাম, আর বিড়ি তো জানে না, আমি তো রাত্রে মাহফিল থেকে আসি, ঘুমাইতে যেতে হবে। এখন ওনাকে কেউ মানাতে পারে না। আমাদের পরিবারের সবাই বলছে ডাক দেওয়া যাবে না, বলছে না আমি বাপ ডাকবো, আমি ডাকবো, তোমরা ডেকো না, তোমরা ওখান থেকে সবাই বেরিয়ে যাও, আমি ওকে ডেকে নেব। আমার বাবা না, আমি শুনতে লাগলাম তো, আমি অভিনয় করে, উনি তো ঘুম ভেঙেই ফেলছে চিৎকার দিয়ে। তখন দেখতে পাচ্ছি দরজাটা খুলে আমার পায়ের উপরে কিভাবে হাত লাগাইতে লাগে। এখন একজন বুড়া মা, আওয়াজ তো বুঝে যাচ্ছে না দেখলেও, ঠাস করে, কিরে মা আপনার বাড়ি কই, কোত্থেকে আসছে? আমার বাড়ি ফুটিয়া, একটা এই সময় সিএনজি গাড়ির টুয়েস্ট এটা নিয়ে আসছি, যে আমার জীবনে একটা বড় সাফল্যতা, আমি আগামী বছর ঈদে মিলাদুন নবীর মাহফিলে ইসালে সব সহকারে মিলাদুন নবী করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বাবা মিলাদুন নবী করতে পারবো, আমার মাহফিলও খালি থাকতে হবে, ডায়েরি দেখতে হবে। আপনি বসেন, যারা ডায়েরি মেইনটেইন করে ওদের সাথে একটু কথা বলেন। আমি ওদের সাথে কথা বলতে আসি, তুমি আমাকে হ্যাঁ বলবে না বলবে, তবে আমার একটা ইয়াকিন, আমার বিশ্বাস, আমি যে দিন মাহফিল করব ওই দিন আপনি খালি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তখন উনি ড্যাব ড্যাব করে চোখের পানি ফেলতে লাগলেন। এখন বড় মুসিবতের মামলা, মেয়ে মানুষ, কি আপনি পাগলনি কোথায়? আমি জানি যে সামনে 1 বছরের মধ্যে আমি খালি পাবেন না। উনি বলতে লাগলেন যে আমার মাহফিলের দিন খালি থাকবে, কারণ আমি আসি নাই, তুমি ফরনার তারিখটা উল্টো। আমি তো একদম ফিসে খটে গেলাম, কি এখন দেখা যাচ্ছে যে যে তারিখ মেয়েটা বললো ওই তারিখ উল্টাই দেখলাম ওনার মাহফিলের সময়টা খালি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে সাদা মারা গেলাম। এখন ওই সময় ওই আমার আরেকজন ছেলে ছিল, সে দূর দিয়ে বলতো, হুজুর আমি কিছু বুঝতেছি না, আপনি বরাবর 2 ঘন্টা থাকতে পারবেন এখানে। 2 ঘন্টা পারবো? পরবর্তী মাহফিল পরবর্তী ওনার কাছ থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে, তাও ফুটিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর করে লেখা, ওর সাথে কথা বলবো আমি, আপনি নাস্তা পানি করেন, আমাকে একটু ঘুমাইতে দেন।
তো ঘুমাইতে দেবো না আজকে। তুমি কি আমাকে কিছু বলবা মনে হয়? তার মানে সে তো আগের থেকে তৈরি নিয়ে আসছে। তারিখ যখন বলে দিছে আমি ধরবো না, ঘরে বলে দিছি যে ওকে ভাত খাওয়া এছাড়া যেতে দেওয়া যাবে না, এই মেয়েটার সাথে আমি কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। এখন সম্পূর্ণ ঘটনা, ঘুম থেকে উঠার পর 2 ঘন্টা বসাই রাখি, খাবার টাবার নিজে একসাথে বসাই খাওয়াইলাম, খাওয়ানোর পর পূর্ণ ঘটনা জেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? গত 3 দিন আগে তোমার মামা মানে আমার স্বামী একটা ওসিয়ত করলেন, আমি ওয়াদা দিয়ে দিলাম এই ফলানার বাবা মাহফিলে ঈদে মিলাদুন নবী আমি করব, কিন্তু কেন বলতে হবে? বলে যে ও আমার ছেলের মারে একটু করে খেয়ালদারি করো, আমার নবীর মিলাদুন নবী করলে নবী নাকি উম্মতের জন্য শাফাত করে। তো আমার মনে মনে কি হলো, আমার নবী যদি আমাকে শাফাত করে আমি তো কবরে কষ্ট পাবো না, কিন্তু আমরা গরিব মানুষ, এই নিয়ত নিয়ে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। তুমি যদি আমার স্ত্রী হিসাবে পারো, ওই দিন থেকে উনি 10 টাকা 20 টাকা 2 টাকা 5 টাকা করে ওই বক্সটা পূর্তি করলেন, ওই টাকাগুলো বের করে নিয়ে বাকি আর কথা বলা আরো অনেক কথা আছে এখানে। উনি মাহফিল সাজাইলেন, আমাকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার উনি ওনার হুকুম মতে দাওয়াত দিলেন, তারিখ পেয়ে গেলেন। আমার তো একটা কি হইলে এটা মকবুল মাহফিল, আমিও কিছু চেয়ে নেব। মাহফিল পূর্ণাঙ্গারে খতম করলাম, আবার 3 দিনের মাথায় উনি দৌড় দিয়ে গাড়ি নিয়ে পৌঁছে গেলেন। খোদার কসম করে বলতে লাগলেন ওনার স্বামীকে আল্লাহ জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। আর কি ওয়াজ লাগবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। ডাক পড়ে গেছে বাবা, আর পাচ্ছি না। বাকি কাজ করবে আমাদের খতিবে মুকাররম, আলেম না আলেম বানাবার কারিগর। তবে আমাকে 2 মিনিট দিতে হবে, আমার এতিম মেয়েদের জন্য সদকা করে দিয়ে দিতে হবে। এটা না দিলে কিন্তু কারো মাহফিল নিয়ে না। আমার জন্য আমিও আজকে 10-15 হাজার টাকা দেবো আমার এতিম মেয়েদের জন্য। আরো 2টো প্রোগ্রাম আছে না, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এখন আপনারা মানুষ কম, যত কম তত কম, ঠিক না?